প্রত্যেকটা স্বামী এমন স্ত্রী খুঁজে যে অপচয় করবে না, অল্প অল্প করে সংসারের উন্নত করবে। মায়ের থেকে শিক্ষাটা নেওয়া। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম, যখন চাউল মাপতো ভাত রান্না করার জন্য, এক মুঠ চাউল অন্য একটা পাত্রে রেখে দিত, যে মাসের শেষে যখন বাবা বাজার আনতে 2-1 দিন দেরি করতো, সেই চাউলটা ঠেকার কাজ সারত। তারপর মাসিক যখন খরচ দিত মাকে দেখতাম অল্প অল্প টাকা আলাদা রেখে দিত, কারণ 2-1 দিন যদি আমরা একটু খাবার এলোমেলো খাই তেমন কিন্তু সমস্যা হয় না। ঠিক সেই টাকাটা আমার বাবার অনেক সময় বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আর তখন বাবাকে দেখতাম আকাশের দিকে মুচকি মুচকি হেসে মনে মনে কি জানি বলতো। আমার মনে হয় এটাই বলতো যে আল্লাহ পাক আপনার কাছে শুকরিয়া, আপনি আমাকে এত সুন্দর ভালো একটা বউ দেওয়ার জন্য। ঠিক তখন থেকে না আমার এই অভ্যাসটা। আমি যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় আমাকে যখন আসা যাওয়ার জন্য রিক্সা ভাড়া দিত, দুপুরে খাওয়ার জন্য একটা সিঙ্গারা খাওয়ার জন্য যখন টাকা দিত, সিঙ্গারা বা যেটাই খেতাম, আমরা বন্ধুরা সবাই, বান্ধবীরা সবাই কি করতাম, যাওয়ার সময় রিক্সা যেতাম, আসার সময় গল্প করতে করতে হেঁটে চলে আসতাম। আর সেই রিক্সা ভাড়াটা জমিয়ে জমিয়ে আমি আমার শখের জিনিসগুলা কিনতাম। কি যে আনন্দ লাগতো, কি যে ভালো লাগতো বলার মতো না। কারণ তখন তো পেতামে রিক্সা ভাড়া দেখেছে আমরা 3 জনে উঠতাম বা 2 জনে উঠতাম, মানে সেই যে কি আনন্দ। আমার আবার ঘরের জিনিস কেনারও অভ্যাস ছিল। ঘরের সব শোপিস কিনতাম বা এটা সেটা যেটা দেখতাম যে আম্মু কিনতো না, সেটা আমি জমিয়ে জমিয়ে যখন আমার নানুর বাড়িতে বা ছোটো খালার বাড়িতে বেড়াতে যেতাম তখন সে টাকাগুলা দিয়ে কিনতাম। আর কতবার যে টাকাগুলো দেখতাম মানে বলার মতো না। ঠিক এখন যখন চাকরি করি, এখনও প্রত্যেক মাসে অল্প অল্প করে প্রতি মাসে আমি এই টিনের কোটাটার মধ্যে টাকাটা জমাচ্ছি। প্রায় আজকে 3 বছর হচ্ছে, এটা মনে হয় 22-এ আমি প্রথম যে ইউরোটা রাখছি সেটার মধ্যে আমি লিখে রাখছি। দেখা যায়, বুঝছেন, কিন্তু যেন আমি আমার দরকারে, অল্প দরকারে যেন নাও তুলতে পারি, যেন টাকাগুলা আমি একদম না বটে এভাবে মোটা করে ফেলে একটা ঝাঁকড়ানো দিতাম। এখন এটা আমার মানে স্বপ্নের একটা শখের বাড়ি কিনবো, এখন এই জন্য এটা ভাঙবো। জানি না কত ইউরো হয়েছে, অবশ্য আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এখানে আমি 1 বছর থেকে জমাই, প্রত্যেকবার দেশে থেকে আসার পর থেকে আমি এই খামটার মধ্যে জমাই, যে আমার টিকিটের টাকা আর আমার দেশে যেন আমার মনের মতন আমি একটা খরচ করতে পারি, যেটার জন্য আমার হাজব্যান্ডের কাছে আমার চাইতে না হয়। একান্তই আমার ব্যক্তিগত কাজের জন্য হয়তো কাউকে আমি একটু সাহায্য করব, সে টাকাটা যদি আমি আমার হাজব্যান্ড থেকে চাই, তখন আমার হাজব্যান্ডের হাতে যদি টাকা না থাকে, সে দেখা গেছে হয়তো বা খুচা মেরে একটা কথা বলবে, তখন আমি কষ্ট পাবো। কারণ আমরা কাউকে কিছু দিতে হলে একদম হাসি খুশিভাবে দিতে হবে। তাই এই খামটার মধ্যে আমি সেই টাকাটা জমাই। তো এবার যখন আমার এখন খুবই দরকার, তাই আজকে এই 2টার মধ্যে দেখি কতটুকু কী আছে, হাজব্যান্ডের হাতে তুলে দেব। আমার মতন আপনাদের কার কার অভ্যাসটা আছে অবশ্য লিখবেন। এখন এগুলো খুলবো, তবে খবর এটার জন্য খুবই খারাপ লাগতেছে, বুঝছেন। প্রত্যেক মাসে বেতনের মানে যে মাসে যা পারতাম একটা অংশ রেখে দিতাম। এখন খুলবো, তো পরবর্তী ভিডিওতে আসবে এটার মধ্যে কত ইউরো আছে। এই যে দেখা যাচ্ছে লাল লাল, বুঝছেন। আর আপনারা একটু ধারণা করেন তো কত ইউরো হবে। তবে বলবো সর্বশেষ, আমরা যারা গৃহিণী আছি আপনারা সবাই এই অভ্যাসটা রাখবেন। আমরা হয়তো বা একবেলা মাছ না খেয়ে যদি আমরা আলু আর ডিম ভাজা আর ভাত খাই, আমাদের কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না। আর সেই মাছের টাকাটা যদি আমরা একটা মাটির বা টিনের বা প্লাস্টিকের ব্যাংকে রেখে দিই, সেটা এক সময় অনেক বড় বিপদের বন্ধু হয়। কারণ আমরা কিন্তু যখন বিপদে পড়ি, যখন আমাদের টাকার দরকার হয়, তখন কিন্তু আমরা কাউকে পাশে পাই না, খুব কমই পাই। আর তখন সবচেয়ে কাছে পাই নিজের জমানো টাকাগুলাকে।
যেটার জন্য কোনো কৈফিয়ত দিতে হয় না, কোনো কারণ দেখাতে হয় না। তাই আসুন আমরা সবাই এই অভ্যাসটা রাখব। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন।